আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একজন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদককে জুতা পিটা করতেছে এলাকার জনগণ। প্রিয় দর্শক, এই নেতাই গত যে নির্বাচন হলো, সংসদ নির্বাচন, প্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ওই নির্বাচনের পরে এই নেতা স্লোগান দিয়েছিল জামাত শিবিরের বিরুদ্ধে। কি স্লোগান দিয়েছিল চলেন শুনে আসি। জামাতের চামড়া তুলে নেব আমরা, একটা একটা জামাত দল। এভাবেই গত নির্বাচনের পর যে ছাত্রদল। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জামাত শিবিরের বিরুদ্ধে দীর্ঘ 17 বছর ধরে আওয়ামী লীগ, ছাত্রলীগ যেভাবে স্লোগান দিত, ঠিক সেই একই স্লোগান আমরা দেখতে পাচ্ছি বিএনপি ছাত্র দলের লোকজন এই দিয়েছে 5 আগস্টের পরে, নির্বাচনের পরে। প্রিয় দর্শক, এই যে লোকটা, যে ছাত্রদল নেতা জামাত শিবিরের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, সে আজকে দেখেন ডাব চুরির অভিযোগে তাকে আজকে দেশের জনগণ কি করতেছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার এলাকার লোকজন সালিশ করে তাকে জুতা পিটা করতেছে। আর এরা 5 আগস্টের পরে, মানে এই নির্বাচনের পরে জামাত শিবিরের বিরুদ্ধে স্লোগান দেয়। দেখছেন, এই ধরনের ডাব চোর, এই ধরনের চোররা জামাত শিবিরের বিরুদ্ধে স্লোগান দেয়, এদের লজ্জা হওয়া উচিত। আজকে তারা জুতা পিটা খাচ্ছে। আশ্চর্য হবেন, জুতা পিটা খাওয়ার পরে পাশের সাইডে দাঁড়িয়ে চোখে আবার চশমা দিয়ে দাঁড়িয়ে আছে, নেতার ভাব নেচ্ছে। তো দীর্ঘ আমরা 17 বছর দেখেছি আওয়ামী লীগের সময় ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন, যুবলীগ, বিভিন্ন লীগের লোকজন মুরগি চুরি করে, গরু চুরি করে, ছাগল চুরি করে, হাঁস চুরি করে, পশু পাখি চুরি করে, এরকম দেখছেন না? ঠিক অনুরূপভাবে আমরা 5 আগস্টের পরে অথবা এই যে বিএনপি সরকার ক্ষমতা আসার পর সারা বাংলাদেশে এই ধরনের অনেক কর্মকাণ্ড আমরা বিএনপি, ছাত্রদল, যুবদল সহ তাদের যত অঙ্গ সংগঠন আছে তাদের লোকজন এই কাজগুলো করতেছে। আর রিসেন্টলি তো আপনাদেরকে নগদ দেখালাম যে ডাব চুরির অভিযোগে এই ছাত্রদল নেতা সে জুতা পিটা খাইলো। তো এক সেম টু সেম এরা ভাইরা ভাই। ঠিক আওয়ামী লীগ যে কাজে রাজনীতি শুরু করেছিল, বিএনপি সেই কাজে আজকে রাজনীতি শুরু করতেছে, একদম ভাইরা ভাই। তো এই জন্য বলবো, দেখেন, জামাত শিবিরের বিরুদ্ধে স্লোগান দিয়েন না, জামাত শিবিরের বিরুদ্ধে খেপেন না। জামাত শিবিরের বিরুদ্ধে দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে, যে স্টিমরোলার চালিয়েছে, জামাত শিবিরে কিছুই করতে পারে নাই। আর জামাত ইসলাম শক্তিশালী হয়ে আজকে 80+ তারা সংসদ সদস্য নিয়ে আছে, কিন্তু দেশে বিরোধী দল। আরো নির্যাতন করবেন, সামনে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে। ক্ষমতা যাওয়ার পরে একেবারে সুদে আসলে সব উসুল করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। যারা অন্যায় করবে, জুলুম করবে, প্রত্যেকের বিচার করা হবে।